মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কথা কর ঠিক কিনা? যাদের অভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমিও সহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কথা কন ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানে মনে তো বড় অ্যাটম বোম, এই অ্যাটম বোম বেঈমানদের অ্যাপাচি হেলিকপ্টারের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? এই শক্তি বেঈমান ইহুদিদের মার্কাবা ট্যাঙ্কের ভিতরে নাই, এইগুলো তাদের যুদ্ধ জাহাজের ভিতরে নাই, যে অ্যাটম বোম আর আল্লাহ ইমানের ভিতরে ঢুকিয়ে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, 3.5 লক্ষ ইহুদি, 4 দিক থেকে 42 কিলোমিটার লম্বা আর 10 কিলোমিটার পাশে ছোট্ট একটা স্টেট। আমাদের বাংলাদেশের একটা থানার সমান হবে, একটা জেলার সমান হবে না। একটা থানা এরিয়া যতটুক, এতটুক এরিয়া মাত্র 42 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার প্রস্থ, 22 লক্ষ মানুষের বসবাস। উপর থেকে বোমারু বিমান, এপারছে হেলিকপ্টার দিয়ে মারছে, সাগর থেকে মারছে, জাহাজ থেকে, আবার স্থলভূমির থেকে মারছে কি দিয়া? মার্কাবা ট্যাঙ্ক দিয়া। তারপরও নারে তাকবীরের আওয়াজ যখন হয়, বেঈমানরা কুকুরের মতো উলঙ্গ হয়ে পলায়। কথা কোন ঠিক কিনা? এটা ইমানের শক্তি। মরতেছে বলতেছে আল্লাহু আকবার, মারতেছে বলতেছে আল্লাহু আকবার, শহীদ হইতেছে বলতেছে আল্লাহু আকবার, শাহাদত বরণ করছে বলছে আল্লাহু আকবার, বেঈমানকে খতম করতেছে বলতেছে আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমান এটা মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারের আরে ইমানের মর্যাদা বুঝো, ইমানের সম্মান বুঝো, আত্মমর্যাদা বোধ ভুলে যেও না। ইমানের কারণে আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি। কথা কোন ঠিক কিনা? ইমানদারকে আমার আল্লাহ যদি ছোট্ট একটা জান্নাত দেয়, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। কথা কোন ঠিক কিনা? ইমানদার যদি শস্যের দানা বরাবর ইমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাকে যদি ছোট্ট জান্নাতটাও দেয়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। ঠিক কিনা? কিন্তু বেঈমান যাবেনি জান্নাতে, যাবেনি জান্নাতে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত কোনো কাফের, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো নাস্তিক, কোনো কমিউনিস্ট এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া ওট না প্রবেশ করে। আল্লাহু আকবার। সুই চিনেন না? সুই ছিদ্র আসেনি, কি করে? সুতো ঢুকায়। কি ঢুকায়? সুতো ঢুকায়। উঁট ঢুকবনি, জামাল ঢুকবনি। জামাল কো আরবিতে ষাঁড় উঁটকে জামাল বলে, গাবি উঁটকে না কাতুন বলে, ষাঁড় উঁটকে জামাল বলে। পাঁচমন্যা গুস্তওয়ালা একটা উঁট এ সুয়ের ছিদ্রতে ঢুকবনি। আল্লাহ কো বেঈমান ওই দিন জান্নাতের গেট দিয়ে ঢুকবে যেদিন সুয়ের ছিদ্রতে উঁট ঢুকবে। তার মানে কি? জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উঁট প্রবেশ করবে না, বেঈমানের কপালে জান্নাতে যাওয়াও হবে না। কথা ঠিক কিনা?
আল্লাহ কয় এই জন্য ইমানদার ইমানকে পাহারা দিও। ইমানরে কি দিবা? ইমান পাহারা দিবাম। ওযু যেমনে ভাঙ্গে ইমানও কিন্তু ভাঙ্গে, কথা কোন ঠিক কি নাম? নামাজ ভঙ্গের যেরকম কারণ আছে ইমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আছে। নামাজ ভঙ্গ হয়ে গেলে যেরকম আবার নামাজ পড়তে হয়, ওযু বাংলে যেরকম আবার ওযু বানাইতে হয়, ইমান বাংলে আবার ইমানকে মজবুত করতে হয়, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারেরা আবার ইমান আনো। ইমানদারেরা আবার ইমান আনার কি অর্থ? ইমানের উপরে মজবুত থাকো, ইমানকে জ্বালাই দাও, ইমানকে মোটিফাই করো। ইমান অবস্থায় তুমি গায়রুল্লাহর সামনে সিজদা করতে পারো না। তুমি ইমানদার, তুমি লাল ফিতার এখানে সিজদা করতে পারো না। তুমি ইমানদার, তুমি ন্যাংটা বাবার কাছে যায় কপাল ঠেকাইতে পারো না। তুমি বটগাছ চিনো না, তুমি বটগাছ চিনো না। তোমার কাছে দুর্গাও যেমন দরগাও তেমন, কতক্ষণ ঠিক কিনা? দুর্গা পূজা করলে যদি বেঈমান হয় তাহলে দরগার মাঝে সিজদা দিলেও বেঈমান হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন জাদ্দিদু, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইমানকে নতুনত্ব বানাও, ইমানকে মডিফাই করো, ইমানকে নতুন করে সাজাও, বেশা বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইমানদারেরা ইমানের কারণে তোমাদের সম্মান বাড়ায়া দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার। আলেমের মর্যাদা বাজান সবচেয়ে বেশি, কথা কোন ঠিক কিনা? নবী রাসূল গণের পরেই উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের সম্মান। আল্লাহু আকবার। দুনিয়ার জ্ঞান দুই প্রকার, বলেন কয় প্রকার? কিছু জ্ঞান জাগতিক জ্ঞান, আর কিছু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নবী রাসূল ফেরেশতাদের মাধ্যমে যে জ্ঞান, ওহির জ্ঞান, কথা কোন ঠিক কিনা? ওহির জ্ঞানের দ্বারা এলেম বাড়ে, আর দুনিয়ার জ্ঞানের দ্বারা বুদ্ধি বাড়ে, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান শিখলে বুদ্ধি বাড়ে, আর ওহি নিয়ে এলেম শিখলে আল্লাহু আকবার এলেম বাড়ে, কথা কোন ঠিক কিনা? এলেম আগেও যেমন ছিল এখনো তেমন, ভবিষ্যতও তেমন, কিন্তু দুনিয়ার থিওরি এর মধ্যে বেশ কম হয়, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার থিওরি আগে ছিল এক সময় এক ধরনের, মাঝখানে আরেক ধরনের, সামনে আরেক ধরনের, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার থিওরি আগে বলতো ডাক্তাররা খানা খাওয়ার আধা ঘন্টা পরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবা, তাহলে গ্যাস থাকবে না। কিছুদিন খাইছে রোগীরা, গ্যাস ভালো হয় না, এরপরে খানা খাওয়ার মাঝখানে খাইবা। খানা খাওয়ার মাঝখানে মনে আছে আপনাদেরকে? ডাক্তাররা বলতো খাবার অর্ধেক খাওয়ার পর এরপর একটা ট্যাবলেট খুলে খাইবেন, খাওয়ার পরে বাকি অর্ধেক খানা খাইবেন, ডাইল খাইবেন, পায়েস খাইবেন, এরপরে মাঝখানে যখন ট্যাবলেট পড়বে দেখবেন কি অ্যাকশন করে, গ্যাস থাকবে না। ওমা কিছুদিন পরে তো এইটাও কাজ করে না। ডাক্তার কয়ে থিওরিও নাই, এখন খানা খাওয়ার আধা ঘন্টা আগে খালি পেটে ট্যাবলেট খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার থিওরি। দুনিয়ার যত জ্ঞান এটা থিওরিক্যাল বানায়, আর ওহির জ্ঞান প্র্যাকটিক্যাল বানায়, কথা কোন ঠিক কিনা? থিওরিক্যাল ফেল করে, প্র্যাকটিক্যাল ফেল করে না, কথা কোন ঠিক কিনা? গ্রামীণ ফোনের থিওরি, গ্রামীণ ফোন বের করছে থিওরি, গ্রামীণ ফোন কাছে থাকুন, কি লিখছে? গ্রামীণ ফোন কাছে থাকুন, খুব অ্যাডভার্টাইজ দিছে প্রথম প্রথম, মনে আসেনি? বড় বড় গ্রামীণ ফোন কাছে থাকুন, কিছুদিন পরে কয় না গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর, কথা কোন ঠিক কিনা? এখন কি লেখে? গ্রামীণ ফোন কাছে থাকা আর বহুদূর যাওয়া যদি এক জিনিস নি, একটার একটা সোজা উল্টা, কথা কোন ঠিক কিনা? বাইর করছে বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। সাইনবোর্ড অ্যাডভার্টাইজ চলছে 2001, 2, 3, 4, 5, 6 চলছে। বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। যখন সরকার চেঞ্জ হয়ে গেছে বাংলা লিগের স্লোগানও শেষ, যতদিন থাকিবে তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। চেঞ্জ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমি ঠিক বলছি কিনা? এটাই থিওরিক্যাল, এখন আছে তখন নাই, কিন্তু এলেম এমন নয় সব সময় একই অবস্থায় থাকে, কথা কোন ঠিক কিনা? থিওরির পরিবর্তন হয় কিন্তু প্র্যাকটিক্যালের পরিবর্তন হয় না। কোরআন প্র্যাকটিক্যাল আর দুনিয়ার জ্ঞান হলো থিওরিক্যাল, কথা কোন ঠিক কিনা? থিওরি ভুল করে, থিওরি কি করে?
ওই ওই তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করতো আমাদের এই যে মিসাইলগুলো ধ্বংস করার জন্য, আমাদের যে যে অ্যাটম বোম আছে, আমাদের রাডারগুলো, এই রাডারগুলোকে ফাঁকি দেওয়ার পাওয়ার কাহারও নাই। কিন্তু কোরআনওয়ালা যখন আল্লাহু আকবার করে ছাড়ছে, তখন তাদের আর ওই রাডারগুলো আর কোনো কাজ করে না। থিওরিক্যাল ফেল, প্র্যাকটিক্যাল ফাস্ট। কথা কোন ঠিক কিনা? ইসরায়েল চ্যালেঞ্জ করতো তামাম পৃথিবীতে যে আমাদের যে রাডার, এই আয়রন ডোন ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে আমেরিকারও পাওয়ার নাই, রাশিয়ারও পাওয়ার নাই। পরাশক্তিকে চ্যালেঞ্জ করে আয়রন ডোন বানাইছে। এই আয়রন ডোন কেউ ওরা বিক্রি করে না, আমেরিকারও দেয় না, রাশিয়ারও দেয় না, ফ্রান্সের দেয় না, জার্মানির দেয় না, শুধু তারা একা বানাইছে। আয়রন ডোন ফাঁকি দেওয়ার মতো কোনো পাওয়ার নাই। কিন্তু এর উপরে যে আল্লাহু আকবারের পাওয়ার বেশি, এটা ইহুদিরা জানতো না। এবার ডাইরেক্ট ফায়ার সেই ওয়ান ফর মুসলমান একে 47 দিয়া গুলি করে, এই গুলি বেঈমানের মাথার খুলি উড়ে যায়, আয়রন ডোন কোনো কাজ করে না। কথা ঠিক কিনা? থিওরিক্যাল ফেল করে, প্র্যাকটিক্যাল কোনোদিন ফেল করে না। কথা কোন ঠিক কিনা? শিক্ষিত মানুষ বউরে দিছে 3 তালাক, ঝগড়া করে দিছে কিনা? 3 তালাক দিছে। এরপরে হুজুরের কাছে আগে হুজুর প্র্যাকটিক্যাল দিয়ে সমাধান করেন। থিওরিক্যাল মিস করছে, কয় কিয়া? আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না। কাজ্জা লাগিয়ে কইছি 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? ঝগড়া করছে এই বিডি আমার সাথে, এই জন্য মেজাজ খারাপ হয়ে গেছে। আসিল মেজাজ কই, ওই সময় মেজাজ কোনো কামেই করে নাই। এটা ড্রোন রে ফাঁকি দিয়ে তালাকটা দিয়ে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? এত আদরের বউ কৌজুর পছন্দ করে বিয়ে করছি, এই মেয়েটার পিছনে আমি 7 বছর দৌড়াইছি, না হইলো 7 লক্ষ টাকা নষ্ট করছি, 3টা বাইক আমি অ্যাক্সিডেন্ট করে শেষ করছি। এরপরে পাইছি জীবন সঙ্গী, কিন্তু লাগাইছে খাজ্জা। এরপরে দিছি তালাক। হুজুর ধরেন 2000 দিলাম, আরো 3000 লই সন্ধে আইতেছি, যেমনে হোক বউরে আইনে দেন। আগে কইয়াছিলা, কয় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, দেখছেন না আয়রন ডোন ফাঁকি দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, বিবেক ফাঁকি দেয়, বুদ্ধি ফাঁকি দেয়, কিন্তু কোরআন কাউকে ফাঁকি দেয় না, একই ডিজাইনে চলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে এদেরকে অসংখ্য মান এবং মর্যাদার মালিক বানাইছে। যেরকম আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট। কি প্রেসিডেন্ট? ইরাকের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের যে প্রাসাদ আছে বাগদাদে, প্রাসাদের পাশেই মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা। যেরকম আল্লাহু আকবার। ওই মাদ্রাসার ছেলেরা বিকাল বেলায় ওই প্রেসিডেন্ট পার্কের মধ্যে এসে খেলে। বাচ্চারা খেলতে আসে, প্রেসিডেন্ট কথা খেলুক খেলুক। বাচ্চারা বল খেলে, ক্রিকেট খেলে, দৌড়াদৌড়ি করে, মলদার খেলে, গোলা শট খেলে, নানান খেলা খেলে। কিন্তু হারুন রশিদের বউ করা, নাম জেবুন্নেসা। কি নাম? জেবুন্নেসা। ডাক দেখো স্যার, হারুন রশিদ এখানে এই কোরআনের পাখিদেরকে খেলতে দেওয়া যায় না। কয় কেন? অসুবিধা আছে, নিরাপত্তার সমস্যা। হারুন রশিদ ডাক দেখো কি করা লাগবে? কই দিকে রাস্তাটা বন্ধ করে দাও, মৌলবীরা এই দিক দিয়ে যেন ঢুকতে না পারে, হারুনের বাসভবনের নিচে পার্কের প্রেসিডেন্ট পার্কে যেন মৌলবীরা ঢুকতে না পারে। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মেনে করি তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কেমনে কইলা রাস্তা বন্ধ করা? এই রাস্তা বন্ধ করার পাওয়ার হারুন রশিদের নাই। কি বলো? তোমার এই পাওয়ার নাই? তুমি প্রেসিডেন্ট, তুমি মোল্লা করে রাস্তা বন্ধ করবা, এই পাওয়ার নাই? তাহলে তোমার থেকে জানতেছে তুমি বড় না ওই মোল্লা আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদ কই যে আবার ফাউল করছো। আগে প্রস্তাব দেখাইছো হলুদ কাঠ, এখন লাল কাঠ, আরেকবার দিলে খেলাতে আউট। কথা কোন ঠিক কি নাম? এমন ফাউল তুমি কেমনে করলা? আগে ফাউল করছো, মৌলবীর রাস্তা বন্ধ করার জন্য সম্ভব না। এখন আবার কয় তুমি বড় না আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? শোনো জেবুন্নেসা, আমি হারুন রশিদ নয়, পৃথিবীর বাদশা ছিল নমরুদ, তামাম দুনিয়ার বাদশা ছিল সাদ্দাত, কারুন, ফেরাউন, এরা জগৎ বিখ্যাত বাদশা ছিল। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। আল্লাহু আকবার। আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালিগুলোকে এক পাল্লা উঠাও, তার পদতলের ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম আল্লাহু আকবার।
হারুন রশিদ এই কথা বলছে, জেবুন্নেসা অবাক হয়ে গেছে। শোনো, আগামীকাল থেকে এখানে শুধু মুলুবিরাই খেলবে, যেরকম আল্লাহু আকবার, এখানে শুধু কোরআনের পাখিরাই খেলবে, আর কেউ ঢুকতে পারবে না। কারণ কি? সবাই খেলবে, কয় না শুধু মুলুবিরা খেলবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে বলে, ও হারুন রশিদ, দুনিয়াতে প্রভাবশালী বাদশা ছিলা, পরকালের প্রভাবের জন্য কি আনছো? আমি বলবো, আমি কিছুই আনতে পারি নাই। আমার পার্কে কোরআনের পাখিরা বিকেলবেলা খেলতো, এদের পায়ের মাঝে জুতায় বারিকা ধুলাবালি উঠতো, আমার বাড়ির জানালায় লাগতো, দরজায় লাগতো, আমার জামা কাপড়ে লাগতো। আল্লাহ, এই কোরআনের পাখিদের পদদলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আমি এই কথা বলবো যে বুন্নেসা, তুমি কি জানো না আল্লাহর হাবিব বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ধন পাইছে। আল্লাহু আকবার। নমরুদের ভিতরে যে ধন ছিল, আমি হারুন রশিদের ভিতরে একই ধন, কিন্তু রহমতুল লিল আলামিনের ভিতরে যে ধন ছিল, হুবহু ধন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের কলিজায়। আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছেন। আল্লাহু আকবার। এদেশের প্রেসিডেন্টের মর্যাদা কতদিন? প্রেসিডেন্ট আছে যতদিন এতদিন, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর মর্যাদা কতদিন? প্রধানমন্ত্রী আছে যতদিন এতদিন। কারণ আগের 3 বারের প্রধানমন্ত্রী তো এখন কই? নজরবন্দি, জেলখানায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, প্রধানমন্ত্রী হয় সম্মানের জিনিস, যতদিন প্রধানমন্ত্রী আছে এতদিন। কিন্তু উলামায়ে কেরাম হওয়ার সম্মানের জিনিস। দল নিজেরটা ক্ষমতা থাকলেও সম্মান, না থাকলেও সম্মান। দল বদল হবে, মৌলবীদের সম্মান কমবে না, ইজ্জত বাড়বে। কথা কোন ঠিক কিনা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে আল্লাহ তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছে। যখন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ময়দানে হাসর যখন শুরু হবে, হাসরের ময়দানের বিচার যখন শেষ, জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে জান্নাতের গেটে আসবেন। আল্লাহু আকবার। জান্নাতের যারা ডিউটির ফেরেশতা থাকবেন তারা আল্লাহকে রিসিপশন জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতের ডিউটির প্রধান ফেরেশতা দিকে আসো, পুরা 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো। কি পাবলিসিটি? তুমি বলবা, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটা টাইমে, আগামী সোমবার দুপুর 2টায়, কথার কথা জান্নাতের দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, আহমদ মুজতবা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি থাকবে প্রধান অতিথি। আরও বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ শিখিয়ে দিবেন, এবার ফেরেশতা পাবলিসিটি করবে, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উপস্থিত থাকবেন আল্লাহর প্রেরিত লাখ নবী রাসূলগণ। আর উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, যেই মাত্র ফেরেশতা ওই এলান করে দিবে 8টা জান্নাতের ভিতরে পাবলিসিটি করে দিবে, সাথে সাথে 8টা জান্নাতের পাবলিক এসে দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। 8টা জান্নাত। কয়টা জান্নাত? দারুস সালাম, দারুল কারার, দারুল জালাল, জান্নাতুল মাওয়া, জান্নাতে আদন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম। কয়টা জান্নাত?
8টা জান্নাত। একটা জান্নাতের নাম দারুস সালাম। দারুস সালামের যে মাঠ থাকবে এই মাঠটা এত বড় হবে, 8টা জান্নাতের সমস্ত পাবলিকের ধারণ ক্ষমতা থাকবে। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র পাবলিসিটি শুনবে জান্নাতীরা, সাথে সাথে 8টা জান্নাতের পাবলিক সব মাঠে ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। সমস্ত জান্নাতের কানায় কানায় ভরা, মাঠ ভরা, কিন্তু স্টেজে কোনো লোক নাই, স্টেজের চেয়ারগুলো খালি। হঠাৎ করে দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে মহান রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে মহান সভাপতির আসন অলঙ্কিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কিত করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা বলে স্লোগানে স্লোগানিতে জান্নাত মুখরিত হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন থামো, ও জান্নাতীরা থামো, আমার পিয়ারা বান্দা বান্দিরা থামো, আমার দোস্ত আইতেছে। আল্লাহু আকবার। 1.25 লক্ষ নবী রাসূলগণ রাহমাতুল্লিল আলামিনকে দুলার মতো সাজাইয়া, সুন্দর কাঁচা ফুলের মালা পরাইয়া আল্লাহর হাবিবকে প্রধান অতিথির চেয়ারের সামনে দাঁড় করাবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও মুসলমান বর যাত্রীরা দুলাকে যেমনে সাজায় নিয়ে যায়, সমস্ত নবী রাসূলগণ আমগো নবীর এইভাবে সাজায় নিয়ে স্টেজে হাজির হবে, অনুমতি প্রার্থনা করবে, আল্লাহ আমি আসছি। আল্লাহ বলবেন বসেন। যেরকম আল্লাহু আকবার। সভাপতি আসন অলঙ্কিত করল, প্রধান অতিথিও বসল, বিশেষ অতিথিরাও বসেন, উলামায়ে কেরাম দাঁড়ায় থাকবে, তাদেরকে বলবে তোমরাও বসো। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, এবার রব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। প্রিয় জান্নাতবাসীরা শোনো, আমি কথা বলে ওই জান্নাতবাসীদেরকে নীরব করাবেন। চুপ করো তো ভাই। জান্নাতীরা চুপ করে থাকবেন। আল্লাহ বলবেন প্রধান অতিথি সহ যারা বিশেষ অতিথিরা আছেন আপনারা চুপ, কেউ কথা বলবেন না। আমি সভাপতি, আমি অনুষ্ঠান শুরু করব, সংক্ষিপ্ত বক্তব্য দিয়া আমি শেষ করব, এরপরে গেট খুলে দেব, সবাই জান্নাত নিজ নিজ জান্নাতে পৌঁছে যাবেন। যেরকম আল্লাহু আকবার। নবী রাসূলগণ বলবেন ঠিক আছে, আমাদের বক্তব্য দেওয়া দরকার নাই, 1 মিনিট করে বক্তব্য দিলেও 1.25 লক্ষ নবীর লেগে 1.25 লাখ মিনিট লাগবো। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতীদের আরাম আয়েশ কমে যাইব, জান্নাতীরও পাগল বাসুর ঘরে যাওয়ানোর জন্য। কতক্ষণ ঠিক কিনা? দুলারে বাসুর ঘরতে কতক্ষণ ফিরে রাখা যায়? যদি কয় একটু নাইরে ঘুমাকো না, একটু বাড়িটা নীরব, একটু পরে ওই জামাই পাগল হয়ে যায়, কয় আমার ওই ঘরে লয়ে যাও আগে, যে ঘরটা সাজাইছো। কতক্ষণ ঠিক কিনা? দুলারে ফিরে রাখা যায় না, যাইতে চায় বাসুর ঘরে। কেন? সেখানে তার মাহবুবা, তার মাশোকা, তার প্রিয়তমা বইসে রইছে সুন্দর করে শাড়ি পরে। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতীরা দেওয়ানা হয়ে যাবে, হৌর গেলমানদের সাথে সাক্ষাৎ হবে, জান্নাতের নাজনে আমদ বুক করবে। এই জন্য আল্লাহ বলবেন 1 মিনিট করে দিলেও তো 1.25 লক্ষ নবী রাসূলের জন্য 1.25 লক্ষ মিনিট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলবেন কোনো সময় দেওয়া হবে না আপনাদেরকে, আপনারা শুধু বসেন। জান্নাতীরা সমস্ত নবী রাসূলকে দেইখা লও। যেরকম আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলগণ এক কাতারে বসবেন, আর সর্বস্তরে জান্নাতবাসীরা সমস্ত নবীদেরকে প্রাণ ভরে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার তো কোনো কায়দা নাই, কারণ আল্লাহ পর্দার ভিতরে, 70,000 পর্দার ভিতরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে জান্নাতবাসী, তোমাদের থেকে আমি একটা বিষয় জানতে চাই। কি জানতে চান বলেন? আল্লাহ বলবেন জান্নাতবাসী, তোমাদের সাথে আমি অঙ্গীকার করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছ, সৎকর্ম করেছ, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। যেরকম আল্লাহু আকবার। আমি ওয়াদা করেছিলাম ঈমান সহকারে নেক আমল করলে জান্নাত। তোমরা কি সে জান্নাত বুঝে পাইছনি? জান্নাতীরা বলবে বালা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা 16 আনা টু 16 আনা, 100 টু 100 আপনার নাজ নেয়ামত বুঝে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন জান্নাতবাসীরা, আরো কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? আরো চাওয়া পাওয়া থাকলে বলো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ, আপনার দরবারে আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, শুধু একটা চাওয়া। আল্লাহ বলবেন কি চাওয়া? একটা চাওয়ার আছে, আর কোনো কিছু নাই। কি? আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ বলবেন জান্নাতবাসীরা এটা তো কোনো চাওয়ার জিনিস নয়, এটা তো আমি আগেই তুমগরে দিয়ে দিছি, তোমাদের প্রতি সন্তুষ্ট বলেই তো তুমগরে জান্নাত দিছি। যেরকম আল্লাহু আকবার। আমি যদি কাহার প্রতি বিন্দু পরিমাণও সন্তুষ্ট থাকি, এই জান্নাত দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা জানতে চাও, এটা কেমন কথা? আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি আবার বলছি, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। এটা ছাড়া আর কোনো কিছু আসেনি বলো? জান্নাতীরা বলবে আল্লাহ আর কিছু নাই, সব তো পাইছি। আল্লাহ বলবেন আছে, আছে, দেখো কি বাকি আছে। জান্নাতীরা বলবে কিচ্ছু তো পাই না খুঁজে। আল্লাহ বলবেন দেখো একজন আরেকজনকে জিজ্ঞাও, একজন আরেকজনকে জিজ্ঞাসা করো। এ আব্দুল করিম আব্দুর রহিম রে জিজ্ঞেস, দোস্ত কি জিনিস ক। হে বলবে আমার তো মনে নাই। তুই কহে ক আমিও জানি না। তুই বল, হে বলবে আমিও জানি না। গোটা জান্নাতীরা একজন আরেকজনের কাছে জানতে চাইবে কি জিনিস বাকি রইছে, কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন যদি বলতে না পারো তাহলে দেওয়াও হবে না। আল্লাহু আকবার। জান্নাতীরা কাঁদতে শুরু করবে, আল্লাহ আমরা চাইতে জানি না গো, এই জন্য আমগরে মাহরুম করিয়েন না, দিয়া দেন। আল্লাহ বলেন চাও, চাইলেই পাইবা না, চাইলে পাইবা না। আল্লাহ যখন এখানে মার্কেটিং শুরু করবেন, তখন রহমতুল্লিল আলামিন রব্বুল আলামিনের কিনারে বৈশা চোখের পানি মুছতে শুরু করবে। আল্লাহ তার বন্ধুর দিকে তাকায় দেখবে বন্ধু কান্দে। রব্বুল আলামিন বলে দোস্ত তুমি কে কান্দো? দুনিয়াতে কাঁদাইছি, এটা দুনিয়া নয়, এটা জান্নাত। খবরদার চোখের পানিগুলো মুছে ফেলম, তোমার চোখের পানি যেন জান্নাতের জমিনে না পড়ে। আল্লাহু আকবার। বন্ধু তুমি কান্দো কেন? নবী বলবেন আল্লাহ আমার উম্মত কান্দে কেন? আমার উম্মতের চোখের পানি মুছা, তাহলে আমার চোখের পানি মুছবো, নইলে মুছবো না। আল্লাহ বলবেন আমি কি তাদেরকে কাঁদাইছিনি? আমি বলছি চাও, চাইলেই পাইবা। এরা চাইতেও জানে না, দিমও না। আর নবী বলবেন আমারে বলেন আমি শিখিয়ে দেই। আল্লাহু আকবার। আমারে অনুমতি দেন আমি শিখিয়ে দেই, এরা আপনার কাছে কি চাইবে। আল্লাহ বলেন আমি তো আগেই বলছি আপনারা কথা কইতে পারবেন না, এখন কেমনে কইবেন? আল্লাহ একটু আমার অনুমতি দেন। কয় না, আমার অনুমতি না দিলে বাবা আদমরে অনুমতি দেন, সে তার সন্তানরে শিখিয়ে দেখ নাম। জাতির পিতা ইব্রাহিমরে অনুমতি দেন, সে শিখায় দেখ নাম। মুসা কালিমুল্লাহরে অনুমতি দেন, সে শিখাইবে নাম। ঈসা রুহুল্লাহরে অনুমতি দেন, সে শিখায় দিবে নাম। কাউকে যদি অনুমতি না দেন, আমার ওয়ারিস উলামায়ে কেরাম আমার পিছনে বসে রইছে, আমার ওয়ারিস উলামাদেরকে অনুমতি দেন, এরা জান্নাতীদেরকে আপনার দরবারে কি চাইবে শিখায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঠিক আছে যান, আমি আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাবি বললেন কই রে হাফিজ হুজুর দাঁড়াও, কই রে শাইখুল ইসলাম আমর শফি দাঁড়াও, কই হুসাইন আহমদ মদনী দাঁড়াও, কই আবু বকর দাঁড়াও, কই রে উমর দাঁড়াও, উসমান আলী দাঁড়াও, আমার ওয়ারিস উলামায়ে কেরাম দাঁড়াও। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে জান্নাতবাসীরা রে আসল জিনিসটা বুঝি তোরা ভুলে গেছস, তোরা তো মেইন পয়েন্টে হারায় ফেলছস। কি সর্বনাশ! জান্নাতীরা আমরা শিখাই আগে শিখ, শিখিয়া মুখস্থ কর, এরপরে তোদের মুখে আল্লাহর কাছে চাইবি। যেরকম আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে বলেন হুজুর বলেন, বলেন হুজুর বলেন, হুজুর বলেন বলেন। উলামায়ে কেরাম বলবে জান্নাতবাসীরা আল্লাহর দরবারে দরখাস্ত কর, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার কত মহব্বত করতাম, আপনার প্রেমে পয়রা টাকা উড়াইছি, মাহফিল দিছি, আপনার প্রেমে পয়রা গান দেই নাই, সিনেমা দেই নাই, নাটক দেই নাই, যুব সমাজ যাত্রা না দিয়া মাহফিল দিছি। আল্লাহ আল্লাহ আপনার কত মহব্বত করতাম, ঠান্ডা পানি দিয়া ফুস মাসে শীতের মধ্যেও ওযু বানাইছি, নামাজ বাদ দেই নাই। 6 লাখ টাকা করছে সরকার হজের বিল, 6 লাখ টাকা দিয়ে হজ করছি, টাকার মায়া করি নাই, আপনার মায়া করছি। এই আল্লাহ তোমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে ফ্রান্স, যুদ্ধের ময়দানে নামছি, গুলি খাইছি, তোমার প্রেম তোমার নবীর প্রেম বাদ দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমি তোমারে কত ভালোবাসতাম, চৈত্রী বৈশাখ মাসের দিনে রোজা রাখছি,
7টা, আল্লাহ 3টা বাজে সেহরি খাইছি, 7টার সময় ইফতার করছি, 15 ঘন্টা রোজা, 16 ঘন্টা রোজা, এরপরে রোজা ভাঙ্গি না তোমার মহব্বতে ভইরা। কিন্তু আফসোস তোমার এত ভালোবাসি, কিন্তু জীবনে দুনিয়াতে তোমার একবারও দেখতে পারি নাই। আল্লাহ আশায় ছিলাম হাসরের ময়দানে তোমার দেখব, সেখানেও দেখতে পারি নাই। তুমি যখন সাকের তাজাল্লি দিলাম আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই। মন্দ আল্লাহ, ইয়া আল্লাহ মন ভরে আপনাকে দেখতে পারি নাই। এখন ঢুকছি জান্নাতে, জান্নাতের মধ্যে সমাবেশ শুরু হয়েছে, মিটিং শুরু হয়েছে। আশা ছিল আপনাকে প্রাণ ভরে দেখব, কিন্তু এখানেও আইসা দেখি আপনি 70,000 নূরের পর্দার ভিতরে। কেন গো মালিক? আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। ওরে জান্নাতবাসী, তোরা শিখছস নি? কই শিখছি। এবার তোরা দাঁড়াও, এবার জান্নাতীরা দাঁড়ায় বলবে কি সর্বনাশ, আসলটাই তো ভুলে গেছিলাম, মেন পয়েন্টে তো মনে আসিল না। হায় হায়, হুর গেলমান দিয়ে কী করি, দালান কোটা দিয়ে কী করি, বাসুর ঘরে রঙিন লাল নীল বাতি দিয়ে কী হবে, আসল মেহমান যদি বাসুর ঘরে না পায়। জোরে আল্লাহু আকবার। ইয়া আল্লাহ কি করছি, সর্বনাশ। মেন জিনিসে তো ভুলে গেছিলাম। উলামায়ে কেরাম শিখাইছে, উলামায়ে কেরাম আপনাদের কাছে আমরা চিরঋণী। দুনিয়াতেও আমগরে কত কিছু শিখাইছেন, তালাক দিলে তালাক ছুটাইছেন, কুরআন শরীফ শিখাইছেন, নামাজ পড়াইছেন, তৌবা করাইছেন, সিল্লা দেওয়াইছেন, ওয়াজ শোনাইছেন, নসিহত করাইছেন। ডালকানগর হুজুরের দরবারে গেছি, উমুকের দরবারে গেছি, আবি হুজুরের মাদ্রাসে গেছি, বুজুর্গদের দরবারে গেছি, যাই আল্লাহ আপনারা শিখছি। ও রব্বুল আলামিন, আপনার প্রেমে আমরা দেওয়ানা ছিলাম, কিন্তু এই কথাটা আজকে ভুলে গিয়েছিলাম। উলামায়ে কেরাম আমাদেরকে শিখাইছেন। উলামায়ে কেরাম হাসরের ময়দানে আপনারা সুপারিশ করছেন, সুপারিশ করে কত মানুষকে জান্নাতে নিয়ে গেছেন। আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ উলামায়ে কেরামের ঋণ আপনার দরবার থেকে পরিশোধ করে দিয়েন। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বসেন, এবার আমরা দাঁড়াই। এবার সাধারণ জান্নাতীরা দাঁড়ায় বলবে, আল্লাহ আপনি আমাদের মাশউক, আমরা আপনার আশিক। আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, আশিক মাশউকরে না দেইখা কতদিন থাকতে পারে? আপনি বলেন। আপনাকে দুনিয়াতেও দেখি নাই, স্বপ্ন যুগেও দেখি নাই, হাসরের ময়দানে কি দেখছি মনে নাই। জান্নাতে ঢুকছি আল্লাহ, এখনো কেন গো 70,000 নূরের পর্দা। আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান সরান সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। या अल्लाह जन्नत दिया करी किम, জাহান্নাম দিয়া করি কিম, কিচ্ছু লাগতো না। আমাদের একটাই বাসনা, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এবার রব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসীরা রে, এতক্ষণে মেইন পয়েন্টে আইছো তোমরা, আসল জিনিস এখন তোমরা শিখছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রেডি? সবাই রেডি হও দেখার জন্য। চোখ টোক মুচ্চা সবাই রেডি, দেখবো সুন্দর করে বইব আল্লাহর দেখার জন্য। আল্লাহ বলবেন, কোন কোন মানে কি? হাও, শুধু অর্ডার দিবেন কোন মানে পর্দা সরে যাম। যেই মাত্র বলবে কোন, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। ফ্রেত ফ্রেত করেন 70টা নূরের পর্দা সরে যাবে। জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার নূর ঝলক মারবে। আল্লাহু আকবার। জান্নাতীর এমন একটা চাউনি দিবে, ও একে তাকানিতে 70,000 বছর চলে যাবে। চোখের পাতিটাও নড়বে না। এই যে চাইছে, এই যে চাইছে, এই চাউনিতে 70,000 বছর, 70,000 বছর যাওয়ার পরে সজদায় পড়বে। শুক্রিয়া আল্লাহ, তোমার কৃতজ্ঞ, তুমি যে দেখা দিলা। আরো 70,000 বছর সজদায় থাকবে। এরপরে আমার আল্লাহ নিজেই বলবেন, ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। আল্লাহু আকবার।
ও জান্নাতীরা মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাত, জান্নাতে ঢুকো, ঢুকো জান্নাতে। সালামুন আলাইকুম, তোমাদের উপরে চির শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার। ও বন্ধু, ও বন্ধু, উলামায়ে কেরাম লেখেন যখন বিয়ে করে সন্তান, নানি দাদি নানিরা কি করে বাসুরঘর সাজায়, দুস্থ আবাবরা বাসুরঘর সাজায়, সাজায় লাল নীল বাতি জ্বালায়, নতুন মশারি, নতুন রং করা, নতুন বালিশ, নতুন খাতা, নতুন কম্বল, নতুন সব কিছু নতুন, পাউডার নতুন, বাউলগুলো লাগাইছে নতুন, লাইন নতুন, রুম নতুন, সব কিছু নতুন, সব কিছু লাল নীল বাতি জ্বলে নিবে, জ্বলে নিবে। ইতিমধ্যে নানি আইছে মিষ্টি লয়ে নাতির জন্য। নাতি মিষ্টি খা, মিষ্টি লাগতো না, হেলা রান্না দাও, কোনলারে আসল রান্না দাও। আইতেছে নাই রে, ঘুমাক পরে বেড়া আইতেছে, কয় লাল নীল বাতির দিকে তাকায় একটু মন জোরাও। এইগুলোর মধ্যে মন নাই, মন আমার মাহবুবার কাছে, ওনারে আইনা দাও। আল্লাহু আকবার। কিরে ভাই, এই ঘরে তো আর কোনোদিন বাতি লাল নীল বাতি জ্বলে নাই, এই জরির লাইট কোনোদিন জ্বলে নাই, এইগুলোর দিকে তাকায় কি মন জোরায় না? কয় না, লাইট খুললে ফালাও, জরি লয়ে যাও, মশারি খুললে ফালাও, আসল আমার প্রেমিকা, আমার সাথী, আমার জীবন সঙ্গীকে আইনা দাও। কিচ্ছু লাগতো না, এখানের প্রধান আকর্ষণ আমার মাহবুবা। কথা কোন ঠিক কিনা বন্ধু? ঠিক এমন এই জিনিস, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের পাগল যারা, এরা হুর পাইবে, গেলমান পাইবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর, কত কিছুর নহর, এইগুলোতে মন বসবে না, সে দেওয়ানা হয়ে যাবে। আমার আল্লাহ কয়, আমার মাওলা কয়, আমি মাওলার জন্য পাগল। আল্লাহু আকবার। ওই দিন এই কথাটা কেউর মুখ দিয়ে বের হবে না। আল্লামা কারি তেব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন, ওই সময় ওই সিল্লুকখানা, ওই দাদাখানা ভেঙ্গে দিবে উলামায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, উলামায়ে কেরামকে ইজ্জত করবেন। ওই আখিরি হজরত যিনি ছিলেন, বিশ্ব ইস্তেমা বয়ান করছিলেন, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই বলে গেছেন, দুনিয়া কে মুসলমানো এক বাত ইয়াদ রখনা, उलमाए करम हमारे आंखों के सुर में हैं। अल्लाह अकबर। उलमाए करम हमारे सैरों के ताजे हैं। अगर वो कलम होते तो जेब में रखते, अगर वो कुर्ता होते तो पहनते, बदन में पहनते। उलमाए करम এই জন্য বাদন উলামায়ে কেরাম বড় দামি জিনিস। তাবলিগ করবা উলামায়ে কেরামের সাথে, রাজনীতি করবা উলামায়ে কেরামের সাথে, মাহফিল করবা উলামায়ে কেরামের সাথে, তাফসির শুনবা উলামায়ে কেরামের সাথে, মুরিদ হইবা উলামায়ে কেরাম ওলিদের কাছে। কথা কোন ঠিক কিনা? কিছু কপাল পুরা আছে, এরা কয় না তাবলিগ উলামায়ে কেরাম লাগে না। আমরা নিজামউদ্দিনের সাথে আছি। নিজামউদ্দিন বানাইছে গেডা উলামা না জোহালা? কারা বানাইছে? নিজামউদ্দিন বানাইছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলেম ছিল না জাহেল ছিল? তার ছেলে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলেম ছিল, জাহেল ছিলাম। তার ছেলে আলেম ছিল, জাহেল ছিলাম। অদ্যাবধি সব আলেম, সব আলেম একজন বিভ্রান্ত হয়ে গেছে, দুনিয়ার সব আলেম তো বিভ্রান্ত হয় নাই। কথা কোন ঠিক কিনা? তিন সিল্লা দিয়ে আইসা দাড়ি রাখছে, 6 নম্বর শিখছে, এখন হুজুর লাগতো না, আমরাই পারি সব। হুজুর লাগতো না, হুজুর ছাড়া ইসলামের কোনো মজা নাই। কথা কোন ঠিক কি নাই? ইসলামের আল্লাহ, ইসলামের দন আল্লাহ নবী হুজুররা দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এদেরকে সাথে নিয়ে দিনদারি করতে হবে, তাহলে দিনের মধ্যে মজাই লাগবে আলাদা। কথা কোন ঠিক কিনা? নতুন জামাই গেছে শ্বশুর বাড়ি, এই হাজে এই এলাকার নাম কি কি কন? হ্যাঁ, কামরাঙ্গীরচর লঞ্চ ঘাটের এক ছেলে বিয়ে করছে, মনে করে নরসিংদী বিয়ে করছে, শ্বশুর বাড়িতে গেছে নরসিংদী। যাওয়ার পরে শাশুড়ি গড়ের এত বড় মুরগাটা, রাতা দেশি মুরগাটা জবা করছে। জবা করে নতুন আলু বাইর হয়েছে 80 টাকা কেজি। ওই আলু 2-4 টাকা কাটতে সরসরি এমন সুন্দর করে ফাঁকাইছে, হেতে একটু জিব্বাতে সাইকে দে, ওরি মারে মজারে মজা। জামাই করছে কি জুল দে ভাত খাই উঠে গেছে, গোস্ত লয় নাই। কি লয় নাই? গোস্ত লয় নাই। শাশুড়ি আইসা গো, জামাই কি আমনের জন্য মুরগিটা জবা করছে, আপনি নতুন জামাই হেরন না এরাইছেন মাত্র, এত বড় মুরগাটা বাজারে গেলে 13,000 টাকা হইতো, আপনার জন্য জবে করছে। আপনি রানও লন নাই, মাথাও লন নাই, ঠেঙও লন নাই, কারণ কি? আপনি হুদাই জবে করছেন মুরগাটা, গোস্তুর থেকে জুলের মজা বেশি। শুনছেন না কথা? এই কথাটাকে আসা বুঝতে জুলের মজা বেশি।
বউ ডাক, শাশুড়ি ডাক, দেখো মগার ঘরের মগা, আমি আগে জানলে তোর কাছে মাইয়ায় বিয়া দিতাম না। কথা কোন ঠিক কিনা? গোস্তের থেকে বলে জুলের মজা বেশি, এই জন্য জুল দিয়ে ভাত খাই এলেছে, গোস্ত লয় নাই। কামনে মুরগিটা করে হুদাই জবা করছে। শাশুড়ি কর, ও মগা এটাও কি বুঝোস না, যদি মুরগি ছাড়া যদি কারি গরম মশলা দিয়ে জাল দিতাম, এটা রং চা হইতো, জীবনে জুল হইতো না। কথা কোন ঠিক কিনা? এই মশলাটি গুস্তের সাথে মাখছে, এই জন্য জুল হইছে। গুস্ত ছাড়া জাল দিলে তো রং চা। কত ডেগের পর ডেক খাইছে করোনার সময় শুধু রং চা। কথা কোন ঠিক কিনা? সারাদিন শুধু গরম পানি আর লং দে, দারচিনি দে, এলাচি দে দিয়ে গরম কর, আর খালি গরম পানি খা যদি বাঁচতে চাস করোনা। কথা কোন ঠিক কিনা? এটি কি মুরগির জুলা ছিল না গরম পানি? গরম পানি। শাশুড়ি কো মগার ঘরের মগা, এই মুরগিটা দিয়ে জাল দিছে, এই জন্য তো জুলের মজা। মুরগি সারা দে সারাদিন জাল দিলে এটা রং চা হইব, জুল হইতো না। কথা কোন ঠিক কিনা? হেতেও কয়, তিন চিল্লা দিয়া মৌলবীরের থেকে এলেম শিখছি, এখন আর হুজুর লাগতো না, আমরাই সব পারি। ওই জামাই যেমনে করছে, জামাই যেমনে মগা, কয় মুরগি ছাড়া জুলেই মজা, হেও মগা, কয় আলেম ছাড়া দিনে মজা। কথা কোন ঠিক কিনা? আলেম ছাড়া দিনে কোনো মজা নাই। কথা কোন ঠিক কিনা? মসজিদে যাইবা নামাজ পড়ে আলেম। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা যাইবা কোরআন পড়ে আলেম, জুম্মা যাইবা জুম্মা পড়ে আলেম, ঈদের নামাজ পড়বা পড়ায় আলেম, তফসির পড়বা আলেম, ওয়াজ পড়ায় আলেম, সরমনা ফিসাব আলেম, ডালকানা ফিসাব আলেম, হাফিজ জুজুর ছেলে আলেম, সব আলেম। যেদিকে যাইবা আলেম। এলেমের চাবি কাঠি নবীরাম আলেমদের সিনা রাইখা গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম যতদিন আছে, দিন আছে, ইসলাম আছে, উলামায়ে কেরাম থাকবে না, দিন থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। একজন বিদগ্ধ আলেমে দিন শয়তানের কাছে 1000 আবেদের চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? একটা আলেম রে 1000 শয়তানে মিল্লা ধোঁকা দিতে পারবে না, কিন্তু একটা আবেদ রে 5 মিনিট লাগবে, ধোঁকা দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আগে হাত বানতো এখানে, আসরের নামাজও পড়ছে এখানে, মাগরিবের টাইমে এখানে। কিরে দুস্ত, তুই না যে আসরও পড়ছস এখানে, মাকে কয় না সৈয়াদিস। কি হাদিস? সৈয়াদিস। কই পাইছস? বাংলা বই কিনছি, 10টা 20টা হাদিস আছে, তার মধ্যে এটা আছে। আমিন জোরে কইতে হবো, বিল্ডিংয়ের ওয়াল ফাটাই লাগবে বেটা। কপালে যা কয় এমন জোরে আমিন কবে, বিল্ডিং মাঝখানে ফাটা দেয়, আবার নতুন করে বানাইব কমিটি। শুনছেননি কথা? কো পাইছস কেউ? সৈয়াদিস। দেখছেনি লড়াই ফেলাইছে। অথচ মৌলবীরা যুগের পর যুগ 1000 বছর ধরে ইসলাম প্রচার করতেছে একই নিয়মে। কথা কোন ঠিক কিনা? 4 মাযহাব। কয় মাযহাব? যে দেশে যে মাযহাব বেশি চলে ওই দেশের মানুষ ওইটার উপর আমল করতে হবে। সৌদি আরবে গেছে নামাজ পড়ার জন্য, চাকরি করার জন্য, সেখানে এভাবে বান্ধ, এইভাবে আলেম আছে, এইভাবে ফতোয়া আছে, ঠিক কিনা? সৌদির মানুষ যখন আমগো দেশে আসে দেখবেন এইভাবে শুরু করছে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কোনো কিছু নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেড়াইতে আইছে, কই? বাগদাদে বেড়াইতে আসে ইমাম আবু হানিফার সাথে দেখা করার জন্য। আয়া শুনে ইমাম আবু হানিফা মারা গেছে, টেলিফোনের যুগ না, বলতে পারে না। আইসা আবু হানিফারে দেখতে ইমাম শাফি, আয়া শুনে আবু হানিফা মারা গেছে। আবু হানিফার জায়গায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নামাজ পড়ায়। ইমাম মোহাম্মদ সালাম ফিরেছে, সালাম ফিরে দেখে একজন লোক 1 রাকাত পায় নাই, দাঁড়াইছে, ফাকরি টাকরি বান্দা, বিরাট বড় আলকাল্লা পরা। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই নামাজের পরে বলতেছে, তোমরা বইসো তো, একজন বড় আলেম আসছে, মনে হচ্ছে যেন। আসার তো কথা ছিল, সম্ভবত বড় একজন, বসো। সবাই বসছে। হুজুরের নামাজ শেষ হয়েছে, 1 রাকাত পায়না শেষ করছে। ইমাম মোহাম্মদ আগায় গেছে, আইনে এখানে বসাইছে। হুজুর, আপনি তো শাফি মাযহাব, আপনি তো হাত এমনে বান্ধেন, এমনে রফা দেন করেন, কিন্তু আজকে যে নামাজ পড়লেন সব তো আমাদের মাযহাবের ঘটনা। কি? ওইটা আবু হানিফার দেশ। আবু হানিফা ফিকহের জগতের সম্রাট, তার দেশে আসছি, কানও ধরছি। এই দেশে যতদিন বেড়াবো হানাফি মাযহাব মতো আমল করব, কোনো নড়চড় হবে না। আল্লাহু আকবার। মুসলমান, তাদের ভিতরে এই সম্মান ছিল, এই ভ্রাতৃত্ববোধ ছিল, এই দেশে রাজনীতি ছিল। রাজনীতির বেলা, শেষ বেলা একসাথে নামাজ পড়তো, একসাথে রোজা রাখতো, এক টেবিলে বসে খাইতো। এমন হিংসাত্মক রাজনীতি আগে ছিল না। কতক্ষণ ঠিক কিনা? উলামায়ে কেরাম আগে ছিল, এইরকম হিংসাত্মক ছিল না। কতক্ষণ ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ তোয়াফ করতেছে, তো আহলে হাদিসের এই শাফি মাযহাবের কয়েকজন যারা আমিন জোরে মানে পিছন দিয়া ইমামের পিছনে আলহামদু সূরা পড়ে, যারা বিশ্বাস করে, এরা কয়েকজন ইমাম আবু হানিফার সিনে কয়, আনতা আবু হানিফা, আনতা নোমান ইবনে সাবিত, আপনি কি নোমান ইবনে সাবিত? মানে আবু হানিফা কয় নাম। কয় মা কাকিল, আপনার সাথে একটু কথা ছিল।
আমি তোয়াফ শেষ করি। আচ্ছা তোয়াফ শেষ করে আসেন। তোয়াফের শেষে হেরেম শরীফের কোনায় বসছে। আপনি নাকি বলেন যে ইমামের পিছনে একটাতে করলে কেরাত পড়া লাগে না। ইমাম আবু হানিফা বলেন এটা আমি বলেন, এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। কোথায়? ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউ লাহু, আল্লাহ বলেন যখন কেরাত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তখন তুমি কান লাগায় শুনবা, যেরকম আল্লাহু আকবার। ফাস্তামিউ লাহু, কান লাগায় শুনবা। ওয়ানসিতু, যদি শোনা না যায়, জোহরের আসরের নামাজের কেরাত শোনা না যায়, তাহলে কি করবা? ওয়ানসিতু, নীরব থাকবা, তুমি হইরো না, যেরকম আল্লাহু আকবার। হেরা কয় না, এক কথায় কি হয়ে যাবে? আপনার সাথে বিস্তারিত মুনাজারা হবে। আপনি আগামীকালকে ডেট দিন, কখন বসবেন? আবু হানিফা কয় এনি টাইম, এখন বসলেও বসো। কয় না, আমাদের শেখদেরকে আনতে হবে, টাইম দেন। ঠিক আছে, কালকে জোহরের পরে আমি তোয়াফ করব, তোয়াফ শেষে আমার নিয়ে বসবা। ঠিক আছে, ঠিক আছে। আবু হানিফা বলে তাহলে কথা আগে ফাইনাল করে লই, তোমাদের কয়জন শেখ? আমাদের 8-10 জন শেখ থাকবে। আচ্ছা, শেখদেরকে নিয়ে আসবা। আমাদের কোনো শেখ লাগবে না, আমি ইনশাল্লাহ আমি একাই যথেষ্ট, যেরকম আল্লাহু আকবার। আবু হানিফা বলতেছে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট। আচ্ছা, তোমাদের শেখ কয়জন থাকবে? ধরেন না 10 জন। আচ্ছা, 10 জনের মধ্যে কথা কি 10 জনেই বলবে একসাথে, না একজনে? একসাথে 10 জনে কেমনে কথা বল? এটা কোন পেকুপে কথা বললেন? 10 জন মানুষ এক কথা একসাথে কথা বললে হুনবো কারটাকে? এটা বাজার হয়ে যাইব। ও আচ্ছা, তো 10 জন একসাথে বলবে না, কয়জনে বলবে? একজনে বলবে। আর বাকিরা শুনবে, সমর্থন দিবে। হ্যাঁ ঠিক আছে, এমনি বলবে। আবু হানিফা কয় আচ্ছা, তাহলে তো ঠিক আছে, তাহলে আপনাদের পক্ষ থেকে একজনে কথা বলবে আর আমাদের পক্ষ থেকে একজন, তাই না? কালকে কখন? 2টা, জোহরের পরে ইনশাআল্লাহ। আবু হানিফা কালকে আসছে, জোহরের নামাজ পড়ে তোয়াফ করতেছে। এক তোয়াফ শেষ, 2 রাকাত নামাজ পড়ে আবার তোয়াফ করে। হেডি সাহেব হয়েছে, কিরে এই লোকটা কইল যে তোয়াফ পরে আই, বন্ধকালে তোয়াফের পর তোয়াফই করে, আয় তো না, বসে তো না, ঘটনা কি? দৌড়ায় যাওয়ার, হুজুর কথা কয়ে কথা রাখেন না কেন? আপনারা বলছেন 2টা বাজে বসবেন, কি জন্য বসবো? কি জন্য বসবো মানে আপনি জানেন না কি জন্য? আপনার মুখে কথা দিয়েছেন মোনাজারা হবে। মোনাজারা তো গতকালকে শেষ। ওমা কেমনে শেষ? তা আমি তো এই কথাই বলি যে সকলে একসাথে কথা বলবে না, শুধু ইমাম কথা বলবে, মুক্তাদিরা চুপ থাকবে। তোমরাই না বলছো যে আগামীকালকে আপনার সাথে বসলে আমাদের সব শেখরা কথা বলবে না, এক শেখ কথা বলবে, সমস্ত শেখ চুপ থাকবে। সবাই কথা বললে কার ডাকে শুনবে? এটা বাজার হয়ে যাবে। আমিও তো এই কথাই বলি, একজন কেরাত পড়বে, সমস্ত মুক্তাদিরা শুনবে, সকল মুক্তাদি কেরাত পড়লে বাজার হয়ে যাবে। ধরে কর আল্লাহু আকবার। এটা তো কাইলেই শেষ মোনাজারা, আজকে আবার কি এর মোনাজারা? হেরা কি সর্বনাশ, নিজের জুতায় নিজে গালে বাড়ি খাইলাম। হায় হায় রে, আবু হানিফা কি মাইটটা দিলাম করে। আমরাই তো কইছি কালকে, ও একসাথে 10 জন কথা কইলে তো বাজার হয়ে যাবো, একজনে কইবো বাকিরা চুপ থাকবো। আমরাই তো কইছি এই বেটা মোনাজারা করলে যেরকম একজনে কয়, কেরাত পড়লে একজনই কইবো, বাকিরা খালি কইবো আমিন, সমর্থন দিলাম, যেরকম সুবহানাল্লাহ। আমিন মানে কি? ইমাম সাহেব হুজুর আমনে আল্লাহর দরবারে যে মুনাজাতটা করছেন, এটা আমরাও সমর্থন দিলাম। আমনে পাপের জন্য মাফ চাইছেন, আমরাও মাফ চাইছি। আমিন মানে কি? আপনার সাথে আমরা একমত। যেরকম আল্লাহু আকবার। হেরে কই ইমাম আবু হানিফা লাকাদ জানাল বেলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে, যারা বলে আমরা মাযহাব মানি না, মাযহাব মানে কি? আমরা ব্যক্তি মানি না, নবী রাসূল মানি, এরাও মাযহাব মানে। কতক্ষণ ঠিক কিনা? হেরা হয়তো কারে মানে? জাকির নায়করে মানে, নাহলে মক্কা শরীফ ইমামরে মানে, নাহলে অমুক শেখরে মানে, একজন তো মানে। কতক্ষণ ঠিক কিনা? আপনি কি বুখারী শরীফ পড়ছেন? কয় না। তাহলে ব্যাখ্যা কই পাইলেন? জাকির নায়ক দিছে। তো জাকির নায়ক আপনি ইমাম হইল। আমরা বলি আবু হানিফা ব্যাখ্যা দিছে, আমরা তো আবু হানিফা ব্যাখ্যা দিছে, এইটা বললে আপনার ইমাম হয়ে যায়। তো জাকির নায়ক তো সেই দিনের ফুলা। আবু হানিফা তো নবীর 10 জন সাহাবীকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফার জন্ম 80 হিজরিতে, এন্তেকাল করছেন আল্লাহু আকবার 80 হিজরিতে জন্ম, 150-এ এন্তেকাল, 70 বছর হায়াত পাইছে। নবীজির 10 জন সাহাবীর সাথে সাক্ষাৎ। ইমাম আবু হানিফা বলেন, আমার আব্বার সাথে হজ করতে গেলাম, মক্কা জিয়ারত করে যখন মদিনায় গেছি, যায় দেখে মসজিদে নববীর কোনায় এক লোকে ওয়াজ করতেছে। তখন বয়ান শোনার জন্য পিছিয়ে বসে গেছি। বয়ান শেষে মোনাজাত হয়েছে, এরপরে বাইরে হয়েছি। পরে একজনের জিগাইলাম, ভাই ওয়াজ করছে যে উনি কেডা? কই চিনো না, উনি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের সাহাবী। যেরকম আল্লাহু আকবার। হযরত আবু হানিফা বলেন, আল্লাহর নবী সাহাবীর সাথে যায় আমরা হাতটা মিলাইছি। যেরকম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। কই ইমাম আবু হানিফা আর কই কোন ছাতা মাতা, পেঁয়াজের দোকানদার আর রসুনের দোকানদার, হোমিও ডাক্তার আর এলিফাতের ডাক্তার, ইংলিশ টিচার, তুমি আবু হানিফার সাথে লাগাও। ইমাম আবু হানিফা 10 জন সাহাবীরে দেখছে, 30 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা রমজানে 61 খতম দিছে। কয় খতম?
30 দিনে 30 কতম, 30 রাইতে 30 কতম, তারাবির মাঝে 1 কতম, 61 কতম। তোমার বাপের জন্মে দিছে 61 কতম। তুমি ইমাম আবু হানিফারে নিয়ে গালাগালি করো, কতরি কপাল পুরা আছে আবু হানিফারে না গাইলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিবের রওজার সামনে দাঁড়িয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। যেই বলছে ইয়া ইমামাল মুরসালিন, রওজা থেকে উত্তর আইতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। আল্লাহু আকবার। হে আবু হানিফা, তুই আমাকে ইমাম আল মুরসালিন, রসুলদের ইমাম কয়ে সালাম দিলে, তোর উপরে আমি সালাম দিই ও মুসলমানদের ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা যে ইমাম, এই লকবে উপাধি পাবলিকে দেয় না, রওজার মালিকে দিছে। আল্লাহু আকবার। উনি যে ইমাম, এই লকব এই উপাধি পাবলিকে দেয় নাই, এই লকব তিনি রওজার মালিক থেকে পাইছে। আকাশকে বদিনার দরম খাইরে নয়ন দোখ সেরা আকে বতন্দর সেরে দিনার দরম কারদ। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম আবু হানিফা রহমত কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আলেম ছিলেন। ইমাম আবু হানিফা কত বড় আলেম, বিখ্যাত ফকি ছিলেন। সমস্ত সাইরো মাযহাবের সমস্ত ইমামরা ফিকহ শিখছে ইমাম আবু হানিফার থেকে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সারা রাত কিতাব মোতালা কাটাইতেন। এশার নামাজ পড়ে যে কিতাব মোতালাত বসতেন, মাঝখান দিয়ে উঠতে শুধু 8টা রাকাত নামাজ পড়তেন, আর বাকি ফজরের আজান দিলে জমাত পড়ে ফজরের নামাজ পড়ে শুইতেন। আল্লাহু আকবার। তো একদিন পাশের রুমে বাবা মা ঝগড়া লাগছে। আবু হানিফার মা বাবা বুড়ো হয়ে গেছে, তো বুড়ো মানুষ তো বুঝেন না, বুড়া কাশে বুড়ি কয় বুড়িয়াটা জ্বালা ঘুমাইতারি না, কতক্ষণ ঠিক কিনা, হুদাই ঝগড়া লাগে। এখন আবু হানিফার আব্বা আম্মা একটু ঝগড়া হচ্ছে, ঝগড়ার এক পর্যায়ে খুব উচ্চবাচ্য হচ্ছে মনে হয়। আবু হানিফা দৌড়া দেখো, মা কি নিয়ে ঝগড়া? বাবা আমি তোর বাপের সাথে কথা বলতে একটু দেরি করছি দিকে, তোর বাপে আমারে বলছে ফজরের আজানের আগে যদি কথা না কও তাহলে তুমি 3 তালাক। এত বড় কথাটা তোর বাপে কইতে পারে? আমার একটু মন মেজাজ খারাপ, আমার বারবার একটু ডান দিছে, নাহলে কথা বলতে বলছে। আমি কইছি না, কথা কমো না, চুপ করে রয়েছি। মন কি সবসময় সমান থাকে? এখন আমি কেন কথা বললাম না, এই জন্য কয় ফজরের আজানের আগে কথা না কইলে 1 তালাক 2 তালাক 3 তালাক। এখন এত বড় কথাটা 80 বছর সংসার করার পরে তোর বাপে কি কইতে পারে বুড়াকালে? এই বুড়িয়ার ঘর আমি করতাম না। আমি নিয়ত করছি ফজরের আগে কথা কমুই না, তালাক 3টা লই এবার যামুগা। শুনছেন কথা? এখন আবু হানিফা মারে তুমিও বুড়ি, বাবাও বুড়া, কইছে মেজাজ খারাপ, একটু কথা কয়ালো, তালাকটা শেষ হয়ে যাক, কথা কয়ালো। কথা না কইলে তো তালাক কই যাব। কয় না, তোর বাপে কেমনে কইলো ফজরের আজানের আগে কথা না কইলে 3 তালাক? আমি কানও দোষী, ফজরের আগে কথা কমুই না। এই বুড়া কালে বাপের বাড়ি যাবো, আমার ভাই ফুতানে আমার ফালবো, আমার ভাই আছে এরা ফালবো, তোর বাপের ভাত আমি খাবো না। মা তুমি ফজরের আগে কথা কইবাই না, কমুই না। তুই কত বড় ইমাম হইছ, আমার তালাকটা সোডা। তুই দুনিয়ার মানুষের ফতুয়া দেশ, দেখি বাপের ফতুয়াটা ফিরাই তারসনি। এখন আবু হানিফা আমি তো পারবো মা, তোমার তালাক আমি সোডা এলাম, তুমি বুঝতেও পারতা না। তুই সুড়াবে কেমনে? তোর বাপে কি কইছে? ফজরের আজানের আগে কথা না কইলে 3 তালাক। আমি কমুই না 3 তালাক ফোরো, বাপের বাড়ি যাবো। এই বুড়িয়ার ঘর করতাম না। তুই মান লাগিয়ে ফ্যাট পড়লে মাঝে মাঝে আমার বাপের বাড়ি যাবে, হেনতে বেড়াই যাবি, আমার দেখে আবি, কলা আপেল কিনে দিয়ে আবি, কিন্তু তোর বাপের ঘরে থাকবো না। তুমি ফজরের আগে আব্বার সাথে কথা কবে না, কমো না। আচ্ছা যদি কইলে তো শেষেই, কিন্তু আমি কমু না, তুই বলাইতে পারবি না। আবু হানিফা কয় ঠিক আছে, তাহলে তোমরা কি করবা? তোর বাপের হে বিছানা শুই, তো আমি এই বিছানাতে আছি, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। মা তুমি এই বিছানা বাবা তুমি এই বিছানা ঘুমাও, আমার বিছানা তুমি শো, আমি ব্যবস্থা করতেছি। বাপে কান্দা, পুত্রে ফিরা, আমি বাকি জীবনটা কাটমো কেমনে বুড়ি গেলে? মুখে তো একটা কথা আয়ে গেছে, তোর মা যে এত মাইন্ড করবো আমি তো বুঝি নাই। এখন বেডির মাইন্ডটা যে লাগছে, এখন তো কথাই কব না। এখন যদি আজানের আগে কথা না কয়, আজানটা দিয়ালে তো কাম সারছে। উপায় কি? সোডাইতেছে, আর কাজ করবা কোনোদিন? ঝগড়া আর করবো না। 2 বুড়ি এক জায়গায়, বুড়া এক জায়গায় শুয়ে রয়েছে। আবু হানিফা গড়ির দিকে ছায়া দেখে মাত্র বাজে 1টা। কটা বাজে? মসজিদে গেছে, যে মুয়াজ্জিন ওই মুয়াজ্জিন উঠো, কি উঠতাম? আজান দে। কি এর আজান? তাহাজ্জুদের আজান। কি তাহাজ্জুদ? আমাদের দেশে কি তাহাজ্জুদের আজান হয়? তাহাজ্জুদের আজান হয় মক্কা মদিনা।
হ্যাঁ অভ্যাস আছে, আমগো তো শিখে অভ্যাস আছে। এখন 1টা বাজে আজান দিলে পুরান ঢাকার মানুষ দিব মায়ের, হ্যাঁ হুজুর গরিব টাইম বুঝো না, রাত দুপুরে আজান দিছো গিয়া চাকরি যাইব, মায়ের খাওয়ান লাগবো। ও মায়ের আমি ফিরামু বেড়া। আল্লাহ নবী মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও আজান দিয়ে পড়তো। এই হাদিসটা উপরে কি একবার আমল করার দরকার নাই? আমরা দুইজনে যে আমল করবো, আর কেউ দরকার নাই। হয় মাইক দিয়ে আজান দিলে সভাপতি উঠবো, সেক্রেটারি উঠবো, মুসল্লি উঠবো, ও মুখে দে, মুখে দে, খালি আমরা গল লাগাত গেলে আজানের শব্দটা বুঝেননি? যা আছে আমনে ফিরে আমার চাকরি দেখেন, কিন্তু কইলাম দেখেন, কইলাম চাকরি যেন না যায়, কইলাম যাইতো না, দে আজান তুই, তাহলে মাইক দে, দিছে মাইক দে, আল্লাহু আকবার। যে আজান দিছে বুড়ি তো মনে করছে ফজরের আজান দিছে, বুঝেননি? কিন্তু দিছে তাহাজ্জুদের আজান। কে আজান? 1টা বাজে কি ফজরের টাইম হয়? 1টা বাজে কি এর টাইম? তাহাজ্জুদের টাইম। যে আজান দিছে বুড়ি তো ঝগড়া করে গড়ি টড়ি দেখতে মন নাই। আজানও শেষ হয়েছে, বুড়ি যায় বুড়ারে কয় মাফ করে দিয়েন, এই যে যাইতেছি গা, একটু পরে নমাজটা পড়িয়া পরে আবু হানিফারে কমো আমার বাপের বাড়ি দিয়ে তো আমারে, আমনে তো শেষ, আর এত বছর সংসার করছি, বলছুটি মাফ করুন যে। বুড়ি কান্দে। ইমা আবু হানিফাকে মুয়াজ্জিন তুই ওযু বানা, আমি আইতাছি ঘরেতে, একটা গ্যাঞ্জাম লাগছে রে, ছুটে তুই আই। ইমা আবু হানিফা ঘরে আইছে, আইসা কয় মা তুমি না কইছো বাবার সাথে আজানের আগে কথা কইতে না, এখনকা কও। মা তুমি না কইছো ফজর আগে কথা বলবা না, তো তুমি তো বাবার সাথে কথা কও। আজান, আমি আজানের আগে একটা কথা কই নাই, যে আজানটা দিয়ে শেষ হইছে পরে আমি কথা কইছি তোর বাপের সাথে। মা এটা কি এর আজান? ফজরের আজান। ও দূর বুড়ি, 1টা বাজে ফজর আজান দে, করেছিল। ইন্না লিল্লাহ, এইটা তুই ছাড়া এই ব্রেন কেউ করছে না, সর্বনাশটা করলি। হ্যাঁ এই বুড়িয়ার ঘর আমার করাবি? আমি তো কইছি মনে করছি ফজরের আজান, আজানটা শেষ করলে পরে কথা কইছি, এর আগে কই নাই। তালাকটা লইয়া পরে কথা কইছি। আমি তো তোর বাপে তারও ছুটি টুটি লইতেছি, ভাই জামুগা বিদায় লইতেছি, মাপ টাপ চাইতেছি। কি ছুটি? ফজরের আজান আরো 4 ঘন্টা দেরি আছে। বুড়ি কি আজান? 5টার পরে ফজরের আজান, এমন বাজে মাত্র 101টা। কি রাজার? তাহাজ্জুদের আজান। আবু হানিফারা চিনলা না, তোমার তালাক শেষ। যেরকম আল্লাহু আকবার। লাকাদ জানাল বেলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যেরকম মারহাবা। এই জন্য বলতেছিলাম বন্ধুরে, উলামায়ে কেরামকে আল্লাহ ব্যারিস্টার বানাবে। উলামায়ে কেরামের সাথে চলো, উলামায়ে কেরামকে সঙ্গী বানাও, দোস্ত বানাও, পরামর্শ করো, এতিমদেরকে খাওয়াও, এতিমখানা চালাও, প্রতিষ্ঠান চালাও, যাত্রা না দিয়ে মাহফিল দাও, মাহফিলের জন্য টাকা উঠাইয়া মাদ্রাসাগুলো চালাও, আলেম বানাও। নিজে আলেম হতে পারো নাই, উলামায়ে কেরামের সঙ্গী হইয়া আল্লাহ জান্নাত দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে উলামায়ে কেরাম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা নূরের পর্দা বিছায়। আল্লাহু আকবার। বলতে থাকে আহলান সাহলান তৈবান মারহাবা। আহলান মানে আতাইতা মাকানান আহলান। ও আলেম, আপনি এমন জায়গায় আইছেন আপনারা আমরা চিনি না, আপনি আমগরে চিনে না, এই জন্য মনে করেন না আপনি পরদেশে আইছেন, বরং আপনি আপনজনের মধ্যে আইছেন। আতাইতা মাকানান আহলান, আপনি আপনজনের কাছে আইছেন, এখানে আপনার বক্তকুলের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? সাহালান, আপনি যে জায়গায় আসছেন রাস্তাঘাট হয়তো ভাঙ্গা, হয়তো গাড়ি একটু ধাপ খাইছে, উষ্টা খাইছে, আপনি পায়ে উষ্টা খাইছেন, কিন্তু আমরা নরম নরম পাকাগুলো বিছাইয়া এই শক্ত রাস্তাকে নরম করে দিয়েছি। সুতরাং আপনি নরম জায়গা দিয়ে এসেছেন। যেরকম আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা এদের জন্য ওয়েলকাম জানায়। উলামায়ে কেরামের সম্মান বাজান, বাজান রে, আল্লাহ যে এলেম এদেরকে দিয়েছে রে সর্বোচ্চ সম্মানের জিনিস। এই জন্য আল্লাহ তার নবীরে বলে ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আমার বন্ধু আপনি আমার কাছে মোনাজাত করেন আর বলেন আল্লাহ আমার এলেম বাড়ায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তার বন্ধুকে শিখাইছে, হে আমার বন্ধু আপনি আপনার রবকে বলেন, হে রব আমার এলেম বাড়ায়া দাও, এলেম বাড়ায়া দাও, এলেম বাড়ায়া দাও। এই জন্য কোরআন সুন্নাহর এলেম যখন মহল্লায় থাকবে, এখানে
গাঁজা হবে না, জুয়া হবে না, ইয়াবা হবে না, বাবা হবে না। ছোট ছোট যুবকরা দাড়ি রাখছে, কি সুন্দর লাগে, আল্লাহু আকবার। এই মাহফিলের যারা কর্তৃপক্ষ, যুব সমাজরা আমার আগায় আনতে গেছে নদীর ওই পারে, কি মহব্বত একটা আলেমের। বাজানরে তোমাদেরকে কিছুই দিতে পারলাম না, তবে হৃদয় বড় দোয়া দিয়া গেলাম, আল্লাহ যেন উলামাদের সাথে তোমাদেরকে জান্নাত নসিব করে। যে মাদ্রাসা তাজকিয়াতুল উম্মাহ, উম্মতের বিশুদ্ধকরণ। তাজকিয়াতুল উম্মাহর অর্থ কি? উম্মতের বিশুদ্ধকরণ। উম্মতের বিশুদ্ধকরণের জন্য রে বাজান, উম্মতের বিশুদ্ধকরণের জন্য মাদ্রাসা। এই মাদ্রাসা আছে, আলেম হেঁটে যায় 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। আর আলেম যদি এখানে বাড়িঘর বান্ধা থাকে, এই এলাকার গোরস্থানে কোনো আযাব আমার আল্লাহ দিবে না। কথা ঠিক কি না? আমরা আলেম এখানে রাখছি, রাইকে আলেমের ফ্যাক্টরি বানাইছি। মুরগির ফ্যাক্টরিতে মুরগি বের হয়, হাঁসের ফ্যাক্টরিতে হাঁস বের হয়, মাছের খামার থেকে মাছ বের হয়। এটা মাদ্রাসা বানাইছি, হাফেজের খামার। এখান থেকে হাফেজের খামার থেকে হাফেজ তৈরি হচ্ছে। কথা কোন ঠিক কি না? ওই হাফেজরা যেদিন নূরের টুপি পরে জান্নাতে যাবে, ওই দিন মা বাবার নিবে, শ্বশুর শাশুড়ির নিবে, আত্মীয় স্বজন নিবে, সবার আগে নিবে ওদেরকে, যাদের অনুদানে খাওয়া দাওয়া করে তারা লেখাপড়া করে আলেম হয়েছে। কথা কোন ঠিক কি না? কঠিন ময়দানে হাশরের বাজান, ব্যারিস্টারের বাবার অহংকার থাকবে না, মন্ত্রী মহোদয়ের বাবার অহংকার থাকবে না, চেয়ারম্যানের বাবার, কমিশনার বাবার অহংকার থাকবে না। অহংকার থাকবে কোরআনের হাফেজের বাবার। আল্লাহু আকবার। হাফেজে কোরআন বলবে, বাবা গো চলম, মা গো চলম। ব্রিজের উপর দিয়ে যখন পার হবে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আইবে, ব্রিজের নিচে মা কাঁদতেছে। ব্রিজের উপর দেয়া জান্নাত, ওই পারে জান্নাত, নিচে জাহান্নাম। সেখান থেকে অগ্নিকুণ্ডর ধোঁয়া উঠতেছে, ধোঁয়ার কুণ্ডলিতে ব্রিজটা একবার আমাবস্যার মতো অন্ধকার থাকবে। ওইটার উপরে যখন বিদ্যুতের গতিতে পার হবে, মাঝ বরাবর যাইতে কানে আওয়াজ আসবে, কই রে আমার আব্দুল করিম, তুই আমগো মাথার উপর দিয়ে উড়ে যাও, আমি অবাগিনী মা গুনে ফুরাইতেছি। ওই মাঝখানে দাঁড়ায় যাবে, সজদায় পড়ে যাবে, আল্লাহ আমার মাকে আমার সাথে না দিলে ব্রিজ পার হব না। মার আইনে দেখবেন একটা আংরা কয়লা দিবে, কয়লা লাকড়ি, ফুরা লাকড়ি দিবে। ফেরেশতারা রে আমার আল্লাহ বলছে আমার মায়েরে দিবি, লাকড়ি দিলে কেন? ফেরেশতারা বলবে এটাই তোমার মা। জাহান্নামের ফেরেশতারা পুরাইতে পুরাইতে কয়লা বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে সে কানবে, আল্লাহ আমার মায়েরে নিয়ে কই যাবো? আল্লাহ বলবেন জান্নাতের গেটের মধ্যে ঝর্ণা আছে, নহর আছে, সেখানে নিয়ে গোসল করাও। পানিতে ডুব দেওয়ার পরে দেখবা তোমার মা 14 তারিখের চাঁদের মতো হয়ে গেছে। মার এক জায়গায় রাইখা আবার বাবার জন্য সজদায় পড়বে, বাবারে মুক্ত করবে। যাদের টাকায় লেখাপড়া করছিল তাদেরকে মুক্ত করবে, নিমক হারামি করবে না, সাথে নিয়ে জান্নাতে যাবে। জোরে আল্লাহু আকবার। সেই কঠিন ময়দানে হাশরের বাজান, আমার জানাজা আমার সন্তানে পড়াবে, আমার জন্য আমার সন্তান সুপারিশ করবে। কার কার মন চায় একটা হাফেজের বাবা হইতে, আলেমের বাবা হইতে? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর।